এগুলো সবগুলো ফ্যাসিস্টের সহযোগী, সেটাকে তারা মব বলছে। এখন ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। আজকে গোপালগঞ্জে যে ঘটনা হলো, এটাকে আপনি কি বলবেন? এটা মব বলবেন না? তারা তো ঘোষণা দিয়েই ছাত্ররা ওইখানে দীর্ঘদিন প্রচারণা চলে তারা গোপালগঞ্জে গেছে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের এলাকা? তো ওইখানে আজকে যা হলো, আজকে ওইখানে সেনাবাহিনী তাদের জাতীয় সম্পদ জানমাল নিরাপত্তার জন্য ওখানে গুলি করেছে, সেটাকে তারা বলতেছে যে ওইটা হত্যাকাণ্ড হয়েছে। তাহলে এই 2000 লোকদের নিয়ে হতো হলো। মাহমুদুর রহমান সাহেবকে দেখা যাচ্ছে না, উনি তো আসলে একটা সাংবাদিক, উনি আমার মনে হয় উনি ওইভাবে থাকতে চান। আর আব্দুল তুষারকে আজকে বিএনপির সমাবেশে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এটা আমি মনে করবো বিএনপির বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্ব আছে এখানে। তার মতো একজন সিটার বাটফারকে এবং ফ্যাসিস্টদের সহযোগী, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যিনি টিভির সামনে দেশের 18 কোটি মানুষের সামনে অপমান অপদস্থ করেছেন, সবিনয় জানতে চাই অনুষ্ঠান 1996 সালে, তাকে নিয়ে বিএনপি আজকে এই যে অনুষ্ঠান করলো, এটা তো আসলে লজ্জার, অত্যন্ত লজ্জাকর। সুতরাং আব্দুল তুষারের মতো যারা এখন মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে, মিডিয়াতে এসে কথা বলছে, সব কিছুকে মব বলছে, তাদেরকে শুধু বর্জন নয়, তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে এই দেশের ছাত্র জনতার। ওনাদের বক্তব্য, বিশেষ করে আব্দুল তুষার না, মাসুদ কামালের বক্তব্য আমরা শুনছি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে সাংবাদিক বিভাগের একজন ছাত্র ছিলেন এবং সিনিয়র সাংবাদিক এখন। তো ওনার গত ফ্যাসিস্ট আমলের যে বক্তব্যগুলো, ওগুলো আমরা শুনেছি, বেশ ভালোই লাগতো। আমরা জনগণ উদ্বুদ্ধ হতো ওনার বক্তব্য। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে ওনার মধ্যে কেমন জানি একটা দ্বিচারিতা, মানে উনি যে সমস্ত কথা আগে বলেছেন, এখান থেকে এখন উনি অনেকটা সরে যাচ্ছেন। আর আব্দুল তুষারের কথা যদি বলেন, সে একজন বড় ধরনের বাটপার। আমি যদ্দূর জানি না, আমি দেখছি সে 1996 সালের নির্বাচনে আপনার টিভিতে যে সাক্ষাৎকারটা সবিনয় জানতে চাই যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, সেখানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে সে অত্যন্ত সহজ প্রশ্ন করেছে এবং বেগম খালেদা জিয়া এবং মতিউর রহমান নিজামীকে অত্যন্ত উদ্ধতপূর্ণ এবং বেয়াদবিপূর্ণ প্রশ্ন করেছেন। সেদিন সে মূলত তাদের সাথে মবের মতো আচরণ করেছে। এবং আমার দুঃখ লাগে যে আজকে বিএনপির মতো একদম বৃহৎ দল, তাদের তারুণ্য সমাবেশে এই ডাক্তার আব্দুল তুষারের মতো একজন বাটপারকে নিয়ে তারা ওখানে বক্তব্য দিয়েছে। অথচ এই লোকটা ঢাকা মেডিকেল কলেজে সে লেখাপড়া করেছে, তখন কিন্তু ছাত্রলীগের বড় ধরনের ক্যাডার ছিল সে। এবং পরবর্তীতে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের 16 বছর তার কোনো বক্তব্য, তার কোনো কথাবার্তা আমরা মিডিয়াতে শুনতে পাই নাই। অর্থাৎ এখন এই সমস্ত লোকদেরকে সরকারের উচিত দুদক লাগাই দিয়ে তাদের আইবিআইয়ের হিসাব দেখা, তাকে অ্যাকাউন্টগুলো চেক করা। এগুলো সবগুলো ফ্যাসিস্টের সহযোগী। এবং আমরা যদি এই 16 বছরে আওয়ামী লীগের শাসনের কেস যদি দোষারোপ করি, তাইলে এদেরকেও করতে হবে, আব্দুল তুষারের মতো লোকদেরকে। কারণ একটা গ্রামে যদি ডাকাতি হয়, তাইলে 10 জন যদি ওই ডাকাত দলের সদস্য থাকে, তাইলে একটা যদি মার্ডার করে একজন, কিন্তু আর 9 জন হলো তার সহযোগী, তারাও কিন্তু দায় এড়াতে পারে না। এই আব্দুল তুষার তারা এই ফ্যাসিস্টের 16 বছরের শাসন আমলে কোন মাইনাগরের যেই যা কিছু এবং দেশের যে লুটপাট, মিলিয়ন টাকা বিদেশে পাচার, এই সবগুলোর জন্য এরা কিন্তু দোষী। এদেরকে জাতির সামনে জবাবদিহি করতে হবে। আজকে টেলিভিশনে এসে আছে ছাত্রদের এখানে একটা ব্যাপার হলো, এখন তো আইন যে গতিতে চলার কথা সেই গতিতে আইন চলতে পারে নাই। এখন 2000 লোকের রক্তের উপর দাঁড়াইয়ে 20,000 আহত, লক্ষ লোক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এখন যেভাবে দাঁড়ানো, যেভাবে ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত ছিল, এখানে তো কিছু হচ্ছে না। ছাত্র জনতার যে তাদের প্রতি যে কূপ, সেইটাকে আজকে মব বলা হচ্ছে। অথচ আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্য টিভি ক্যামেরার সামনে, বুয়েটে যে আপরাধ পাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমানকে যেভাবে কোর্ট চত্বরে এবং তাকে যেভাবে আহত করা হয়েছে, এগুলো তো জাতি দেখছে। এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই, তারা ওখানে মব খুঁজে পায়নি। তো এখানে আজকে বুদ্ধিজীবী নামদারি
যে সমস্ত কুলাঙ্গার বলবো আমি, যে কুলাঙ্গারেরা আজকে টিভির সামনে দাঁড়িয়ে এই দেশের অভ্যুত্থানের সপক্ষে শক্তি ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে চিনে রাখতে হবে, চিনে রাখতে হবে। এগুলো সব ফ্যাসিস্টের সহযোগী। তারা বাপকানা এমন যে তারা সব কিছু জানেন এবং বুঝেন। আমি একটা ঘটনার মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে তাদের অবস্থানটা তুলে ধরতে চাই যে এক এলাকায় যথেষ্ট বন্যা হয়েছে। বন্যার মধ্যে একটা ডেকি নাকি বাসি যাচ্ছে এই খালের মধ্যে। এখন সকালবেলায় লোকজন এসে দেখে যে এটা কি জিনিস, তা ওই এলাকায় আবার ডেকি ছিল না, তারা এটা চেনে না। লোকজন মনে করলো তো আবার কোন কলার বসন্ত এখানে আসলো। তো একজন বলে উঠলো যে আমাদের দেশের কি একজন ভালো জ্ঞানী বুদ্ধিজীবী আছে, ওনাকে ধরে নিয়ে আসেন। তো ওই লোক ওইখানে আসলেন, আসার পরে উনি এসেই খুব কান্নাকাটি করলেন। প্রথমে এসে কানলেন, কিছুক্ষণ পরে আবার উনি হেসে দিলেন। লোকজন জিজ্ঞেস করলো, স্যার আপনি কানলেন আর হাসলেন, আমরা কোনোটাতে অংশগ্রহণ করতে পারলাম না, নিজে কানলেন নিজে হাসলেন, ব্যাপারটা কি? উনি বলছে যে আমি তো সব কিছু জানি আর বুঝি, আমি চিন্তা করতেছি যে সাধারণ জিনিস তোমরা এটাও চিনো না, আমি মরে গেলে তোমাদের অবস্থাটা হইব কি, এই জন্য তোমাদের দুঃখে আমি কানলাম। কয় স্যার হাসলেন? কয় হাসলাম এই জন্যই জিনিসটা দেখি আসলে আমি নিজেও জানি না। এই সমস্ত বুদ্ধিজীবীর অবস্থাটাও সেরকম। তারা দেশের যে পরিস্থিতি বর্তমানে, আপনি কল্পনা করতে পারেন এস আলমের মতো একটা মাফিয়া শুধু ইসলামী ব্যাংক থেকে 90,000 কোটি টাকা নিয়ে গেছে, এবং আওয়ামী লীগের যে সুশীল নামদারি, এই যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতি বিভাগের প্রধান যে আবুল বারাকাত, সে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে, তাকে যখন ব্যাংকের এমডি বানানো হলো, লুপাট করে নিয়ে গেছে। আজকে সে জিয়ালে ওই অভিযোগে তাকে জিয়ালে যেতে হয়েছে। এইটা তো অন্যরকম একটা ব্যাপার দিয়ে যে দেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, প্রধানমন্ত্রী এমনকি বাইতুল মুকাররম কতিব সহ যে দেশে সব পালাইছে। যারা পালাইছে তারা তো অপরাধী, কারণ আওয়ামী লীগের লোকেরা বলতো এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 1 লক্ষ লোক নিহত হবে। এই তারা জানতো এই 1 লক্ষ লোকেই মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, হত্যা, নির্যাতন, গুম, আয়নাগরের জন্য দায়ী এগুলা, তারা এটা জানে। অথচ একজন লোকও এখানে হত্যাকাণ্ডের শিকার হয় নাই, সেটাকে তারা মব বলছে। এখন ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। আজকে গোপালগঞ্জে যে ঘটনা হলো, এটাকে আপনি কি বলবেন? এটাকে মব বলবেন না? তারা তো ঘোষণা দিয়েই ছাত্ররা ওইখানে দীর্ঘদিন প্রচারণা চলে তারা গোপালগঞ্জে গেছে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের এলাকা? তো ওইখানে আজকে যা হলো, আজকে ওইখানে সেনাবাহিনী তাদের জাতীয় সম্পদ, জানমাল নিরাপত্তার জন্য ওখানে গুলি করেছে, সেটাকে তারা বলতেছে যে ওইটা হত্যাকাণ্ড হয়েছে। তাহলে এই 2000 লোকটা নিহত হলো। আওয়ামী লীগের আমলে 63,000 লোক যে হত্যাকাণ্ডের শিকার হলো, 900 লোকের লাশও পাওয়া যায় না গুম করে। ইলিয়াস আল, বিএনপির নেতা ইলিয়াস আলীকে তো একেবারে এইটা মিডিয়া সব জায়গায় এসেছে, তাকে নিয়ে সাগরে পাথর বেঁধে তার লাশ ডুবাই দেওয়া হয়েছে। এবং ছাত্র দলের সভাপতি পিন্টুকে তারা জেলখানায় নিয়ে নির্যাতন করে তাকে অন্ধ করে দিয়েছে, এরপরে সে মারা গেছে। এগুলো কি মব ছিল না? সুতরাং এই দেশের ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দল মতকে আবার এক পথে আইসা এই দেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো যে অপশক্তি যে এই দেশে মাথা ছাড়া দিয়ে আবার দাঁড়াতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে। সুতরাং ভারতীয় দালালদের কোনো অবস্থাতেই এই দেশে পুনর্বাসন করা চলবে না। তারা আমাদের চৌকুশ সেনাবাহিনীর 54 জন কর্মকর্তা দেশপ্রেমিক, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে বলা হচ্ছে যে এই একেবারে এক পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে আমি সেনাপ্রধানের কথা বলবো, যে একেবারে স্টপ বললেন উনি, তাহলে বিচার কার্য হবে না। আমরা আশা করি এই বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের যিনি প্রধান জেনারেল ফজলুর রহমান, উনি একজন দেশপ্রেমিক এবং নীতিবান মানুষ। তার মাধ্যমে এই কমিশনের যে রিপোর্টে আসে, সরকারকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো।